নমস্কার। আজ আমি আলোচনা করব আগামী মে মাস 2024 সালে মেষ রাশির মানুষদের কেমন কাটবে। মেষ রাশি বা মেষ লগ্নের মানুষ যদি আপনি হয়ে থাকেন, এই অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। এটি একটি মাসের রাশিফলের ভিডিও। এই রাশিফলের ভিডিওগুলো বানানো হয়ে থাকে সম্পূর্ণ গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে। তাই আমি প্রথমে আলোচনা করব এই মে মাসে 2024 সালে কোন কোন রাশিতে কোন কোন গ্রহের অবস্থান রয়েছে। প্রথমত বলবো মেষ রাশির ঘরে অবস্থান করছে রবি এবং শুক্র গ্রহ। আগামী 14 এপ্রিলের পর থেকে শুক্র গ্রহ, মাফ করবেন, 14 মের পর থেকে রবিদেব বৃষ রাশির ঘরে অবস্থান করবে এবং শুক্রদেব 19 মে বৃষ রাশিতে অবস্থান করবে। আবার বৃষ রাশিতে অলরেডি অবস্থান করে রয়েছে বৃহস্পতি গ্রহটি। ষষ্ঠ স্থানে অর্থাৎ কন্যা রাশির ঘরে অবস্থান করে রয়েছে কেতুদেব। একাদশ স্থান অর্থাৎ কুম্ভ রাশির ঘরে অবস্থান করে রয়েছে শনিদেব এবং মীন রাশির ঘরে দ্বাদশভাবে রয়েছে রাহু এবং মঙ্গলদেব। আবার আগামী 10 মের পর থেকে বুধদেব মীন রাশির ঘরে অবস্থান করে রয়েছে, সে অবস্থান করবে মেষ রাশির ঘরে 10 তারিখের পর থেকে, মে মাসের 10 তারিখের পর থেকে। এই হলো গ্রহীদের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো আমি বললাম বা বলবো, ঠিক আছে। প্রথমত আমি বললাম যে গ্রহদের গোচরগত অবস্থান মে মাসে, তা এবারে এই পরিপ্রেক্ষিতে আলোচনা করব এই মে মাস মেষ রাশি বা মেষ লগ্নের মানুষদের কেমন কাটবে। তাই আপনার যদি মেষ রাশি বা মেষ লগ্ন হয়ে থাকে তাহলে অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পটপাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছক ভিডিও করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব। তাই মেষ রাশি বা মেষ লগ্ন যদি হয়ে থাকে আপনি হচ্ছে মঙ্গল গ্রহের জাতক জাতিকা। এই মঙ্গলদেব এই মাসে অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে দ্বাদশভাবে। এই মঙ্গলদেব আপনার রাশির অধিপতি বা লগ্নাধীশ, ঠিক তেমনি অষ্টম ভাবের অধিপতি। তার দ্বাদশভাবে অবস্থানের জন্য প্রথমত ব্যয় বাড়াবে আপনাকে। এই মাসে আপনার ব্যয় বৃদ্ধি পাবে। সেই সঙ্গে আপনার আর কি হতে পারে, আপনার হচ্ছে শারীরিক কিছু সমস্যা, যে পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, অর্শ যদি থাকে অর্শ নিয়ে সমস্যা, ব্লাড ওরিয়েন্টেড কোনো প্রবলেম বা যাদের হাই প্রেশার রয়েছে, এই সব থেকে সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। আবার কি হচ্ছে, এই অষ্টমপতি আদর্শে থাকার জন্য আবার বৈদেশিক যোগাযোগ আসবে। ছোটোখাটো চোট আঘাত লাগারও ভয় রয়েছে। বিদেশ যাত্রার জন্য এই মাসটা অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে মেষ রাশি বা মেষ লগ্নের মানুষদের। দ্বিতীয়ভাবে কিন্তু অবস্থান করছে বৃহস্পতি গ্রহ। এই বৃহস্পতি কিনা আপনাদের নবমপতি এবং দ্বাদশভাবের অধিপতি, তার অবস্থান করে দ্বিতীয়ভাবে। এটি একদিকে ভালো, যেমন মঙ্গলদেবের কারণে আপনার ব্যয় বৃদ্ধি পাবে এই মাসে, ঠিক তেমনি এই বৃহস্পতি গ্রহের কারণে আপনারা সেভিংসও করতে পারবেন। আপনার কথাবার্তা সুন্দর হয়ে উঠবে, আপনার কথা দ্বারা মানুষকে আকৃষ্ট করতে পারবেন। সেই সঙ্গে এই বৃহস্পতি গ্রহ দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনি সেভিংস ও টাকা পয়সা জমাতে পারবেন। এই বৃহস্পতি গ্রহ দ্বিতীয়ভাবে অবস্থান করে আপনার রাশি বা লগ্নের ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করছে, তার পঞ্চম দৃষ্টি। এর ফলে আপনার শত্রু নাশ হবে। যে কোনো রোগ অসুখ বিসুখ হলে সেই অসুখ বিসুখকে দ্রুত আরোগ্যের দিকে নিয়ে যেতে পারে বৃহস্পতি গ্রহটি। কোনো জায়গায় লোন প্রাপ্তির জন্য সময়টা ভালো, বা লোনকে পরিশোধ করতেও এই সময় পারবেন। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভে সাহায্য করবে এই বৃহস্পতি গ্রহ তার পঞ্চম দৃষ্টি ষষ্ঠভাবে দেওয়ার জন্য। আবার ষষ্ঠভাবে কিন্তু কেতুর মতো একটি গ্রহের অবস্থানও রয়েছে। এই কেতু ষষ্ঠভাবে থাকার জন্য আপনাকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ দেবে, গুপ্ত শত্রুকে ধ্বংস করে দেবে। কিন্তু কোনো কুকুর, বিড়াল বা কোনো চতুষ্পদ জন্তুর দ্বারা আক্রান্ত হওয়ারও ভয় রয়েছে। শত্রু অবশ্যই ধ্বংস করে দেবে কেতুদেবের কারণে, এবং বৃহস্পতি গ্রহ পঞ্চম দৃষ্টি ষষ্ঠভাবে দেওয়ার জন্য শত্রু ধ্বংস হবে। এই বৃহস্পতি গ্রহ দ্বিতীয়ভাবে অবস্থান করে অষ্টমভাবে দৃষ্টি প্রদান করছে। এর ফলে ছোটখাটো চোট আঘাত লাগা থেকেও আপনাকে রক্ষা করবে। যেমন মঙ্গলদেবের কারণে চোট আঘাত লাগার ভয় রয়েছে, ঠিক যেমন বৃহস্পতি গ্রহ ঠিক তেমনই আপনাকে সেই দিক থেকে আবার রক্ষাও করবে। তাই বৃহস্পতি গ্রহটি আপনাকে সব রকম বিপদ থেকে আপনাকে সর্বদাই বাঁচানোর চেষ্টা করবে। এছাড়া অষ্টমভাবে দৃষ্টি প্রদান করার জন্য যারা প্রত্যেক সম্পত্তি প্রাপ্তির জন্য চেষ্টা করছেন, এই সময়ে সম্পত্তি প্রাপ্তিতে সাহায্য করতে পারে বৃহস্পতি গ্রহটি। সেই সঙ্গে যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা রিসার্চ করেন,
যারা প্রত্নতাত্ত্বিক গোয়েন্দা বিভাগে কাজকর্ম করেন, যারা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেন বা শেখান বা এই সকল প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, এছাড়া কোনো কিছু প্রপার্টি কেনার জন্য বা সেল করার জন্য সময়টা খুব ভালো, এটুকু বলতে পারি পুরো মাসটাই। এই বৃহস্পতি গ্রহ দ্বিতীয়ভাবে অবস্থান করে তার নবম দৃষ্টি প্রদান করছে আপনার রাশি বা লগ্নের দশমভাবে বৃহস্পতি গ্রহের দৃষ্টি অত্যন্ত শুভ হবে, কারণ হচ্ছে এর ফলে আপনাদের কর্মপ্রাপ্তি, কর্ম পরিবেশের কোনো ঝুটঝামেলা থাকে ঝঞ্ঝামেলা মিটে যাবে, আপনার কলেজের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে। আবার সেই সঙ্গে আপনারা কোনোভাবে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বসের কাছ থেকে হেল্প বা সাহায্য এসে পেতে পারেন। এমনকি কোনো গঠনমূলক কাজে সফলতা এনে দিতে পারে এই বৃহস্পতিদেব নবম দৃষ্টি দশমভাবে দেওয়ার জন্য। দ্বিতীয় পতি কিন্তু আমাদের শুক্রদেব, সে কিন্তু রাশিতেই অবস্থান করছে, এটি কিন্তু খুব ভালো। সপ্তম পতি দ্বিতীয় পতি শুক্রদেব রাশিতে অবস্থান করার জন্য আপনাদের মন মানসিকতা কিন্তু ভালো থাকবে, যে কোনো কিছু উদ্যম প্রচুর থাকবে। সেই সঙ্গে আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি অবশ্যই থাকবে, এটা আমি সত্যি বলতে পারি। এই শুক্রদেব সপ্তমভাবে দৃষ্টি প্রদান করছে, এবার দাম্পত্য সুখ বৃদ্ধি হবে, ব্যবসায় উন্নতি হয়, ব্যবসায় সাফল্যকেও নির্দেশ করছে। আবার পঞ্চম পতি আমাদের হচ্ছে রবিদেব, সেও কিন্তু রাশিতে অবস্থান করছে। এর ফলে কি হবে, আপনাদের দাম্পত্য জীবনে ইগোকেন্দ্রিক সমস্যায় নিয়ে যেতে পারে। স্বামী স্ত্রীর সুসম্পর্ক থাকছে, সেই সঙ্গে ইগোকে কেন্দ্র করে নিজেদের মধ্যে একটু ভুলভাল বোঝাবুঝি, রাগারাগি জেদাজেদি তৈরি হতে পারে, এটাও ভয় রয়েছে। আবার আগামী 14ই মের পর থেকে এই রবিদেব দ্বিতীয়ভাবে অবস্থান করবে, তারপর থেকে কিন্তু আপনাদের সেভিংসের পরিমাণটা আরও বাড়বে, কুটুম্বদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে, সেই সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে কোনো সমস্যা থাকলে সমস্যাগুলো মিটে যাবে, প্রেমের ক্ষেত্রে উন্নতি হবে, প্রেমের জীবনে সাফল্যকেও নির্দেশ করছে। প্রেম থেকে বিবাহের জন্য 14ই মের আগের সময়টা অত্যন্ত ভালো, এটুকু চলতে বলতে পারি। এছাড়া আর কি হতে পারে, এছাড়া হচ্ছে দ্বিতীয়ভাবে যখন রবি অবস্থান করবে, আপনার কথার মধ্যে একটা গাম্ভীর্য ভাব থাকবে এবং এই কথার দ্বারা বহু মানুষকে আপনি যেমন আকৃষ্ট করতে পারবেন। যারা সেলসম্যানের কাজকর্ম করেন, ওষুধের রিপ্রেজেন্টেটিভের কাজকর্ম করেন, অত্যন্ত ভালো তাদের জন্য। সেই সঙ্গে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে। রবির সঙ্গে বৃহস্পতি গ্রহ যখন যুক্ত হবে, গুরু আদিত্য যোগের সৃষ্টি করবে, এর ফলে জ্ঞান বৃদ্ধি হবে, জ্ঞানের বিকাশ ঘটবে, আপনার কোনো জায়গায় প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য সময়টা ভালো, এটা আমি চলতে বলতে পারি। ঠিক আছে, এবার আগামী 19শে মের পর থেকে কিন্তু শুক্র গ্রহ আবার দ্বিতীয়ভাবে অবস্থান করবে, তারপর থেকে আবার সেভিংসের জন্য আরও ভালো। ঠিক আছে, তাই ঠিক আছে, স্টেপ বাই স্টেপ ডেটগুলো মনে রাখার চেষ্টা করবেন। দরকার পড়লে ভিডিওটা আপনারা ডাউনলোড করে রাখতে পারেন, এর ফলে আপনারা পরবর্তী সময় অনুযায়ী আপনি দেখে যেতে পারেন এবং অবশ্যই আপনার কথাগুলো আপনার জীবনের সঙ্গে মিলবে। এমনকি 19শে এপ্রিলের পর থেকে সেভিংসের পরিমাণটা আরও বেড়ে যাবে, আপনার কথার বাচনভঙ্গি আরও সুন্দর উঠবে এবং আপনি খুব দ্রুত মানুষকে নিজের দিকে আকর্ষণও করতে পারবেন 19শে মের পর থেকে। এবং সেই সঙ্গে 19শে মের পর থেকে আপনার ব্যবসায় উন্নতি হবে, ব্যবসায় শ্রীবৃদ্ধি পাবে, কোনো জায়গায় টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রেও সময়টা খুব ভালো। 19শে এপ্রিলের পর থেকে সময়টা ভালো বলতে পারি। এবারে আপনাদের তৃতীয় পতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি গ্রহ হচ্ছে কিন্তু বুধদেব, সেই বুধদেবের অবস্থান কিন্তু দ্বাদশে হবে। আবার আগামী 10ই মের পর থেকে এই বুধদেব কিন্তু রাশিতে অবস্থান করবে। রাশিতে যখন বুধ আসবে তখন কিন্তু মনের মধ্যে একটা চঞ্চলতা তৈরি হবে, সেই সঙ্গে সামান্যরও শত্রু বৃদ্ধি পাবে, কারণ ষষ্ঠপতি রাশিতে অবস্থান শত্রু বৃদ্ধি পাবে। স্কিনের একটু প্রবলেম দেখা যেতে পারে, চর্মরোগের সমস্যা যদি থাকে চর্মরোগের সমস্যা এই সময় বৃদ্ধি পেতে হবে, কিন্তু কমিউনিকেশন স্কিল খুব বাড়বে, অর্থাৎ যোগাযোগ অবস্থা পর্যন্ত ভালো হবে, বহু মানুষের সঙ্গে যোগাযোগ হবে, যোগাযোগের মাধ্যমে আপনারা কোনো কাজকে পারফেক্টলি করতে পারবেন। সেলসম্যানে যারা কাজকর্ম করেন, দালালি করেন, প্রচণ্ড ভালো 10ই মের পর থেকে এই সকল দিক থেকে সাফল্য দেবে। কিন্তু স্কিনের প্রবলেম, নার্ভের সমস্যা যদি ভোগেন তাহলে এই সময়টা কিন্তু বেড়ে যেতে পারে, 10ই মের পর থেকে বেড়ে যেতে পারে। অবশ্যই কথাটা মনে রাখবেন, তাই আমি বলছি ডাউনলোড করে রাখবেন বা খাতায় নোট করে রাখবেন। এরপরে আমি আসবো আপনাদের নবমপতির কথা হয়ে গেল, খবর এক করে কথাগুলো বলে যাচ্ছি। এবারে আসছি দশমপতি বা একাদশপতি, তার কথা আসছি। দশমপতি একাদশপতি হচ্ছে আপনাদের শনিদেব, যে কর্মাধিপতি, আবার আয় লাভ সাফল্যের অধিপতিও বটে, সামাজিক স্ট্যাটাসকেও নির্দেশ করবে এই শনিদেব দশমভাবের অধিপতি হওয়ার কারণে। তারা অবস্থান করছে একাদশভাবে। একাদশভাবে শনিদেব অত্যন্ত সুফল দিয়ে থাকে, আয় উন্নতি অবশ্যই দেবে, তবে ধীরে ধীরে, কারণ শনিদেব হচ্ছে ধীরকারক গ্রহ, তিনি যা কিছু দেন না কেন ধীরে ধীরে প্রদান করেন। আপনি যেই সাফল্য অর্জন করুন না কেন সেই সাফল্যটাকে সহজে এনে দিতে চায় না,
ধীরে ধীরে আপনার সাফল্যের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যায়। তাই শনিদেব একাদশভাবে থাকার জন্য যে কাজটা করুন না কেন, সঙ্গে সঙ্গে আপনি যে ফল পেয়ে যাবেন এমনটা আশা কখনো করতে যাবেন না। ধীরে ধীরে সেই সমস্যার সমাধান হবে, ধীরে ধীরে সেই শুভ ফলের প্রাপ্তি ঘটবে। কিন্তু শনিদেবের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, শনিদেব হচ্ছে কর্মফলদাতা এবং আপনাদের কর্মাধীশও বটে। এর ফলে আপনি যদি নেগেটিভ কাজকর্ম করেন, কোনো খারাপ কাজকর্ম করেন, তার জন্য খারাপ ফলও পেতে পারেন। ঠিক আছে, তাই সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে কোনো কাজ করবেন না, কোনো অনৈতিক কাজকর্ম করতে যাবেন না। পশু পাখিদের যত্ন নেবেন, কিছু খাবার খাওয়াবেন, দুস্থ মানুষদের সেবা যত্ন করবেন, দেখবেন শনিদেব অবশ্যই সুফল দেবে। সেই সঙ্গে মিথ্যে কথা বলা মিথ্যে কথা বলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, কাউকে ঠকানো দূরে থাকার চেষ্টা করবেন, তাহলে শনিদেব অবশ্যই আপনাকে ভালো ফলাফল দেবে। সেই সঙ্গে শনি যে কর্মফলদাতা, তাই কর্ম তো অবশ্যই আপনাকে করতে হবে। কর্ম না করলে, স্ট্রাগল না করলে শনিদেব কিন্তু ফল দেয় না। ঠিক আছে, তাই শনিদেব হচ্ছে কর্মফলদাতা এবং শনি হচ্ছে বাস্তব জীবনে একজন কঠোর শিক্ষক। এটা হচ্ছে মদ্দা কথা। বৃহস্পতি গ্রহ যেমন দেবগুরু, ঠিক তেমনই শনিদেব হচ্ছে বাস্তব জীবনে কঠোর একজন শিক্ষক। তিনি হাতে দ্বন্দ্ব ধরে রাখেন, যে দ্বন্দ্ব দ্বারা মানুষকে তার ফল প্রদান করে থাকে, শুভ কর্মের শুভ ফল, অশুভ কর্মের অশুভ ফল। তাই শনিদেব কিন্তু খারাপ নয়, শনিদেব তাদের কাছেই খারাপ যে নেগেটিভ কাজকর্ম করে, তাদের জন্যই খারাপ। কারণ শনিদেব হয়তো প্রথমটা হয়তো নেগেটিভ কাজকর্ম করলো, কেউ খারাপ কিছু কাজকর্ম করলো, সে প্রথমে সাফল্য পেয়ে গেল, প্রথমে কিন্তু ভালো থাকলো, কিন্তু পরে কিন্তু শনিদেব যখন তার দশা অতদশা বা ধাইয়া যখন বা সাথে যখন চলবে, তখন ফেস করবে, তখন কিন্তু শনিদেব তার সেই চুলচেরা বিশ্লেষণ করবে তার কর্মের, কখনই সেই কর্মের অশুভ নেগেটিভ ফলগুলো তখনই সে মানুষ জীবনে পায়। ঠিক আছে, দেখবেন অনেক সময় আমরা দেখবেন হয়তো যে একজন মানুষ হচ্ছে খুব নেগেটিভ কাজকর্ম করছে, খারাপ কাজ করছে, কিন্তু খুব ভালোও আছে। আপনারা অনেকে ভাবেন যে সে যে খারাপ কাজ করে সে জীবনে ভালো থাকে, কিন্তু না। যখনই তার শনির দশা আসবে, অন্তর্দশা আসবে, বা শনি ধাইয়া আসবে, বা শনি বিশেষ করে সাহায্য আসবে, তখন কিন্তু শনিদেব তার সেই নেগেটিভ ফল অবশ্যই তাকে দেবে, তখন সে একবার তলায় তলিয়ে যাবে। তাই শনিদেব হচ্ছে একাদশভাবে থাকার জন্য আয় সাফল্য উন্নতি দেবে, সেই সব সামাজিক চেষ্টাকে বাড়াবে, কিন্তু ধীরে ধীরে আপনাকে কর্ম করে যেতে হবে। দ্বাদশভাবে রাহু অবস্থান করে, দ্বাদশভাবে রাহু থাকাটা খুব ওটা ভালো নয়। দ্বাদশভাবে রাহু থাকার জন্য আপনাকে যেমন ব্যয় বাড়াবে, ঠিক তেমনি হসপিটালাইজ করাতে পারে, আপনাকে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। এই সময় দেখবেন মেষ রাশি বা মেষ লগ্নের মানুষদের ঘুম ভালো হবে না। ঘুমের মধ্যে দুঃস্বপ্ন, সাপের স্বপ্ন দেখা, ভৌতিক কোনো স্বপ্ন দেখা দেখে ঘুম ভেঙে যাচ্ছে, ঘুম ধরছে না, এই সমস্যা সৃষ্টি হতে পারে। ঠিক আছে, তবে ভয়ের কিছু নেই। তবে রাহুর দ্বাদশভাবে থাকলে এই সমস্যাগুলো দিয়ে থাকে, ছোটোখাটো দুর্ঘটনা, হাসপাতাল হওয়া, জেল জরিমানা হওয়ার। তাই সরকারকে কোনোরকমভাবে ট্যাক্স ফাঁকি দিয়ে কোনো কাজকর্ম করবেন না। তবে বিদেশ যাত্রার জন্য সময়টা খুব ভালো, এটা আমি বলতে পারি। তবে দেখুন, একটা রাশিফলের মধ্যে সম্পূর্ণ তথ্য বলে দেওয়া যায় না, কারণ একটা মানুষের জীবনে অনেক কিছু ঘটনা থাকে। তাই আপনারা অতি অবশ্যই আমায় কমেন্ট করবেন, কোনো জানার থাকলে তাহলে আমি কমেন্ট করলে আমি উত্তর অবশ্যই দেবো। তাই আপনারা অতি অবশ্যই আমায় কমেন্ট করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তবে আমি একটা কথা বলবো লাস্টে, সেটা হচ্ছে যে জন্মোৎসব বা ঠিকজুষ্টি, আমি কিন্তু আপনার জন্মোৎসব বা ঠিকজুষ্টি দেখতে পাচ্ছি না, শুধুমাত্র কয়েকটি গ্রহের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বলছি। জন্মোৎসবকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্রকোণে বসছে কিনা, ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে, কোন কোন শুভ গ্রহের দশা চলছে বা অন্তর্দশা হতে আপনি পাস করছেন, নক্ষত্রের অবস্থান, এই সকল জিনিস পুঙ্খানুপুঙ্খ দেখতে হয়। তারপরে একটা ভালোভাবে প্রেডিকশন দেওয়া যায় যে বর্তমান সময় আপনার কেমন কাটছে বা কাটবে, আগামী দিনগুলো কতখানি ভালো বা সুফল আপনি পাবেন জীবনে চলার পথে, কী কী করলে আপনি আরও ভালো থাকতে পারবেন, তা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় বা অ্যানালাইজ করে দেখে বলতে পারা যায়। তো অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মোৎসব বা ঠিকজুষ্টিকে বিচার বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমাকে জন্মোৎসব বিচার করা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।